Spend a day looking blank out the window, all looks gray in my tank. তো আমি নীল আবার চলে এসেছি নতুন দিন নতুন একটা ব্লগের সাথে। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ব্লগে কী হতে চলেছে। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এম্পায়ারের ম্যাগনাস ইএক্স ইলেকট্রিক স্কুটার। এটা আমি লাস্ট 15 থেকে এটা আমি 20 দিন ধরে আমি ইউজ করছি, ডেলি ইউজ করছি। তো আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো এই এম্পায়ারের ম্যাগনাস ইএক্স মডেলের একটা কুইক ওয়ার্ক অ্যারাউন্ড, আর সাথে আজকের ভিডিওতে আমি কভার করব এর মাইলেজ টেস্ট। একবার সিঙ্গেল চার্জে আমরা দেখব যে কতটা মাইলেজ দিচ্ছে এম্পায়ারের ম্যাগনাস ইএক্স মডেল। কোম্পানি ক্লেম করছে 100 to 124 কিলোমিটার, বাট ডেলি লাইফে কতটা আমরা পাবো, ডেলি লাইফে এই এম্পায়ারের ম্যাগনাস প্রো কতটা আমাদেরকে মাইলেজ দেবে সেটা আমি টেস্ট করব আজকে এই ভিডিওর মাধ্যমে। সাথে এই ভিডিওতে টপ স্পিড টেস্টও করব। তো সবই থাকবে এই একটাই ভিডিওর মধ্যে। মোটামুটি আমি তো ভিডিওটা এন্ড অবধি দেখো। অনেক কিছু ছোট ইনফরমেশান নিয়ে এসেছি আমি এই ভিডিওটার মধ্যে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করব। প্রথমত আমরা এর ওয়ার্ক অ্যারাউন্ড দিয়ে, তারপরে করব এর ডিটেল স্পিড টেস্ট অ্যান্ড মাইলেজ টেস্টও। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি শুরু করব স্পেসিফিকেশান টায়ার দিয়ে। তো চলো নিচ থেকে শুরু করা যাক। তো টায়ার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিভিএসের টায়ার এখানে প্রোভাইড করা হয়েছে। এর হুইল বেস হচ্ছে 1390 mm। সামনে এবং পেছনে যে ব্রেক দেওয়া হয়েছে সেটা কম্বি ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এর মধ্যে। টোটাল ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড রিয়ারে রয়েছে কয়েল স্প্রিং সাসপেনশন। পরে আমরা চলে আসছি ডাইরেক্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্সে। এখানে 147 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, যেটা সাফিসিয়েন্ট বলে আমার মনে হয় অ্যাজ আ ডেলি লাইফ। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে এবার আমরা চলে আসবো হালকা উপরের দিকে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অল ডে রানিং এলইডি দেওয়া রয়েছে দুদিকে, যেটা সারাদিন রান করে। এখানে এম্পায়ারের ব্র্যান্ডিং। দেন ঠিক তার উপরে রয়েছে হেডলাইট, যেটা এলইডি হেডলাইট দেওয়া প্রোভাইড করা হয়েছে। এটা লো বিম, দেন নিচে হাই বিম উইথ রিফ্লেকটিভ হেডলাইট। দেন ইন্ডিকেটার এখানে বাল্ব প্রোভাইড করা হয়েছে। বোথ সাইডেই ইন্ডিকেটার এখানে বাল্ব প্রোভাইড করা হয়েছে উইথ বাজার রয়েছে। ঠিক এর উপরে আমরা দেখতে পারবো রিয়ার ভিউ মিরর। দেন এখানে চলে এসেছি আমরা লেফট সাইডে কম্বি ব্রেক উইথ লকিং সিস্টেম। দেন আমরা চলে আসছি সিটের দিকে। সিটিং পোস্চার নট আ গুড, নট আ ব্যাড, ভেরি লং সিট। তিনজনের ট্রিপলিংয়ের জন্য যথেষ্ট বেটার, বাট ট্রিপলিং ইজ দ্য ইলিগাল, সো কেউ ট্রিপলিং করতে যেও না। বাট যারা ফ্যামিলির জন্য ইউজ করছো, দুজন একটা বাচ্চা খুব ভালোভাবে বসে যেতে পারবে। এখানে আমরা দেখতে পাবো সাইডে ম্যাগনাস ইএক্সের ব্র্যান্ডিং। এবার পেছনে চলে আসলে আমরা দেখতে পারবো পেছনে রয়েছে এলইডি টেল ল্যাম্প, দেন ইন্ডিকেটার উইথ বাল্ব, আর ঠিক তার নিচে রয়ে গেছে রিফ্লেক্টর, তার নিচে নাম্বার প্লেট, তারপরে কোম্পানির অ্যাডভার্টাইজ। বোথ সাইডে এদিকে দেওয়া রয়েছে রিফ্লেক্টর ফর। দেন সাইডে চলে আসলে আমরা দেখতে পারবো সারি গার্ডের সাথে ফুট রেস্ট। বেসিক্যালি ইন্ডিয়ান উমেন্সদের জন্য এটা, যারা যখন শাড়ি ওয়্যার করে যখন বসেন তখন এক সাইডে বসে, তো এই ক্ষেত্রে এই ফুট রেস্টটা অনেক কাজে দেয়। আর এ সাইডে রয়েছে সেম ফুট রেস্ট। এদিকে রয়েছে সাইড স্ট্যান্ড। আমরা যদি রাইট প্রোফাইল দেখি, রাইট প্রোফাইলেও আমরা দেখতে পারবো এখানে রয়েছে ম্যাগনাস ইএক্সের ব্র্যান্ডিং। দেন এই সাইডে রয়েছে ফুট রেস্ট। দেন আর এর মধ্যে যে মোটরটা ইউজ করা হয়েছে, এই মোটরটার পাওয়ার হচ্ছে 1200 ওয়াটের। বিএলডিসি ভেক্টর সাইন ওয়েভের কন্ট্রোলার রয়েছে। আর চার্জিংয়ের জন্য যে ব্যাটারিটা রয়েছে, সেই ব্যাটারিটা রয়েছে এর ঠিক ভেতরে। এখানে চার্জিংয়ের একটা পোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট আমরা চার্জ করতে পারবো। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্পেস, মানে সিটের তলায় কতটা স্পেস আছে। এই সিটের তলার স্পেসটা দেখার জন্য আমাকে প্রথমে চাবিটা একবার লেফটে জাস্ট একবার পুশ করতে হবে। পুশ করলে
আওয়াজের সাথে সাথে এই সিটটা ওপেন হয়ে যাবে। আমি আরও একবার করে দেখাচ্ছি। রাইট, এই সিট ওপেন হয়ে গেল। সিট ওপেন হলে সিটের ভেতরে যথেষ্ট স্পেস আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার একটা স্টাডের একটা হাফ ফেস হেলমেট এসে গেছে। তারপরেও সাইডে মোটামুটি জায়গা অনেক বাকি রয়েছে। কোম্পানির সাথে কোম্পানি প্রোভাইড করছে একটা টুল কিট, যার মধ্যে অনেক দরকারি টুল রয়েছে। আমি এবার খুলে দেখাবো তোমাদের কী কী রয়েছে। আর এর সাথে রয়েছে এখানে লাইট প্রোভাইড করেছে কোম্পানি একটা, যেটা রাত্রিবেলা যথেষ্ট সাফিসিয়েন্ট। আমি একবার রাত্রিবেলাও তোমাদের দেখিয়ে দেবো। এরপরে এদিকে রয়েছে এমসিবি বাটন, যেটা কিনা কোম্পানির অন অফ ফ্রম ব্যাটারি টু মোটর অর ইঞ্জিন কানেকশান কাট অফের জন্য এটা ইউজ হয়। এটা রাত্রিবেলা অফ করে রাখাটা যথেষ্ট ভালো, এতে ব্যাটারি অনেকটা বেশি সেভ হয়। এটা রাইট সাইডে এবার ঘুরিয়ে দিলে সাউন্ডের সাথে এটা অন হয়ে যাবে। আমি এবার করে দেখাই। এটা রাইট সাইডে একবার ঘুরিয়ে দিলে সাউন্ডের সাথে এটা অন হয়ে যাবে। যেন এখন ব্যাটারি লো আছে বলে অন হচ্ছে না। তো এই হচ্ছে সিটের ইনার স্পেসটা। আমি একবার দেখিয়ে দিই। ঠিক এর তলাতে রয়েছে ব্যাটারি। তো যথেষ্ট সাফিসিয়েন্ট একটা সিঙ্গেল হেলমেট, হাফ ফেস হেলমেট ক্যারি করার জন্য যথেষ্ট জায়গা দিয়েছে। আর এবার দেখে নেব টুলে কী কী দিচ্ছে। টোটাল এই হচ্ছে টুল কিট, 12, 13, 14, 15 আর 18, 19 এই তিনটে রেঞ্জ দিচ্ছে। সাথে এই একটা রেঞ্জ দিচ্ছে আর একটা স্ক্রু ড্রাইভার বোথ সাইড। আর ব্যাস, এখানেও অ্যাম্পিয়ারের ইলেকট্রিক ভেহিকেলের ব্যাজিং। তো এই কোম্পানির দুটো ফিজিক্যাল কিয়ের সাথে একটা সেন্ট্রাল লকিং কিও দিয়েছে, যেটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লক, দেন আনলক। এরপরে আমরা চলে আসবো ডাইরেক্ট আমাদের ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোলে। তো ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোলটা খানিকটা এরকম। এখানে রয়েছে কিলোমিটার, দেন ওডোমিটার, দেন এই যে পুরো স্পেসটা এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেশন। দেন এদিকে রয়েছে কারেন্ট ভোল্টেজ সাপ্লাই। দেন এখানে শো করছে কোন মোডে চলছে। লাইক এটাকে তুমি গিয়ারও মেনশন করতে পারো। লো থাকলে 1 অ্যান্ড হাই থাকলে 2। দেন ওপরে রয়েছে ম্যাগনাসের ব্র্যান্ডিং, নিচে অ্যাম্পায়ারের ব্যাজিং। এদিকে যেহেতু আমার গাড়ি বর্তমানে রেডি অবস্থায় রয়েছে, সেহেতু এখানে রেডি দেখাচ্ছে। এই রেডিটা তখনই শো করে যখন আমরা ইগনিশন অন করি। দেন এই যে সেলফ বাটন প্রেস করলে এখানে রেডি বাটন চলে আসে। এরপরে আমরা এখানে রাইট হ্যান্ডে দেখতে পারবো হেডলাইট অন অফের বাটন, দেন সাম ফ্রন্ট ড্রাম ব্রেক, দেন সেলফ বাটন, দেন মোড বাটন লো অ্যান্ড হাই অ্যান্ড লো। এই গাড়িতে দুটোই মোড দেওয়া হয়েছে। দেন আমরা লেফট সাইডে চলে আসলে দেখতে পারবো এদিকে রয়েছে ব্রেক যে উইথ লকিং সিস্টেম, দেন লো বিম হাই বিমের বাটন। আলাদা করে কোনো পাসিং সুইচ এখানে নেই, পাসিং সুইচটা একটু মিসিং লাগছে আমার। দেন হর্ন, দেন ইন্ডিকেটার। দেন ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোল থেকে আমরা নিচে এলে দেখতে পাবো হ্যাঙ্গিংয়ের জন্য এখানে হুক প্রোভাইড করা হয়েছে। এখানে কিছু স্টোরেজ প্রোভাইড করা হয়েছে। স্টোরেজটার আমি তোমাদেরকে গ্যাপ দেখাচ্ছি। এটা আমার ট্রাইপড, যে ট্রাইপডটা আমি ইউজ করি রেগুলার বেসিসে। তো এই ট্রাইপডটা মোটামুটি রাইট 90% ট্রাইপড আমার এর ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক এতটাই জায়গা দেওয়া রয়েছে। এবার এর ভেতরে আরও একটা জিনিস দিয়েছে, যেটা আমার পার্সোনালি আমার খুব বেটার লেগেছে, সেটা আমি তোমাদের একবার দেখাই। রাইট, এই স্টোরেজের ভেতরে এইখানে একটা ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেটা আজকের দিনে খুবই দরকারি বা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ফ্ল্যাশটা জ্বালিয়ে এখানে তোমাদের ভেতরে লাইটটা দেখাই। রাইট, যথেষ্ট স্পেস দিয়েছে এখানে। ছোট 500 ml এর বটল, ডেলি লাইফের ক্ষেত্রে দুধের প্যাকেট, বাজার মোটামুটি এখানে ধরেই যাবে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা নিচের দিকে দেখতে পাবো কিছু ব্যাটারি মেনটেনেন্সের সেফটি টিপস। দেন যথেষ্ট সাফিসিয়েন্ট লেগ রুম। তো মোটামুটি এই ছিল এম্পায়ারের ম্যাগনাস EX মডেল, যেটার কলকাতাতে অনরোড প্রাইস পড়ছে
80 to 90,000 ভ্যারি করছে। কিছু কিছু চেঞ্জেস কোম্পানি প্রোভাইড করেছে এটার সাথে। আর এটার আফটার লোন যেটা আমার পড়ে গেছে সেটা হচ্ছে 115, 1,15,000 টাকা পড়ে গেছে এটার অন রোড প্রাইস উইথ লোন। অল ডে রানিংয়ের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, যথেষ্ট সস্তাদায়ক। তো আপাতত এই ছিল একটা ওয়াক অ্যারাউন্ড ভিডিও এম্পায়ারের ম্যাগনাস ইএক্স মডেলের। তো এখানে বেশি আর কথা বাড়াবো না। এরপরে আমরা চলে যাব আমাদের ভিডিওর নেক্সট পার্ট, টপ স্পিড টেস্ট উইথ মাইলেজটা আমি টোটালটা ক্যালকুলেট করছি সিঙ্গেল চার্জে। আমি এই ভিডিওটা আমি আগে থেকে বলে রাখি, আমি ভিডিওটা পার্টে পার্টে শ্যুট করেছি, এটা একদিনের শ্যুটিং নয়। ফার্স্ট ব্যাটারি চার্জ দিয়েছি, দেন আমি স্টার্ট করেছি মাইলেজ টেস্ট দিয়ে। এখন আমি তোমাদের দেখাচ্ছি ওয়াক অ্যারাউন্ড। এরপরে আমরা আবার টপ স্পিড চেক করব লো মোডেতে। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক ভিডিওর নেক্সট পার্টেতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই জানো, ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। সাইডে এই নবটা খুললে এখানে এই প্লাগটা ইন করার জায়গা রয়েছে, আমি একবার ভালো করে দেখাই। ঠিক এইখানে চার্জারের প্লাগটা ইন হয়ে যাবে। এই চার্জারের প্লাগটা ঝুলছে, এটাতেও 3টে পয়েন্ট রয়েছে। আর ব্যাটারির ইনপুটটাতেও এই প্লাগটা এবার আমরা এখানে ঠিক ইনসার্ট করে দেবো। ইনসার্ট করে দেওয়ার পরে ঠিক এই ব্ল্যাক পোর্শনটা ঘুরিয়ে দিলে এটা টাইট হয়ে যাবে। তখন এটা আর কোনোরকমভাবে বেরিয়ে পড়ার কোনো টান লাগলে বেরিয়ে পড়ার কোনো চান্সেস থাকবে না, বা এটা বেরাচ্ছেও আর না। এবার প্লাগটাকে অন করে দেবো। প্লাগটা অন করে দেওয়ার সাথে সাথে মেন অনে লাইট জ্বলে গেছে, দেন আউটপুট অনেতেও লাইট জ্বলে গেছে। এরপরে কিছুক্ষণের মধ্যেই চার্জার ওয়ার্ক করা শুরু করে দেবে। আর ওয়ার্ক করা শুরু করে দিলেই এর পেছন থেকে এসএমপিএসের ফ্যানটা ঘোরা স্টার্ট হয়ে যাবে, দেন একটা আওয়াজও শুরু হয়ে যাবে। আমি আরেকবার আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আর সাথে সাথে এই যে তোমরা দেখতে পাচ্ছ এসএমপিএসের ফ্যানটা ঘুরছে, তার মানে ব্যাটারি এখন চার্জ করছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 25% থেকে স্টার্ট হচ্ছে, আপ টু 100% অবধি চার্জটা যাবে। এটা যেহেতু টোটাল 4 ঘন্টা সময় নেবে, 4টে স্ল্যাব আছে, 25, 50, দেন 75, দেন 100। এইভাবে চার্জিং প্রসেসটা কমপ্লিট হবে। এখন বর্তমানে 25% চার্জ কমপ্লিট হয়ে গেছে, এরপরে 50%-এর দিকে গেছে ধীরে ধীরে। তো এরপরে 50% কমপ্লিট হওয়ার পরে 75%, তো 75% কমপ্লিট হচ্ছে, 75%-এর লাইট জ্বলছে। এরপরে 100%, 100%-এর পাশে লাইটটা ব্লিঙ্ক করছে। এইভাবে স্টেপ বাই স্টেপ ব্যাটারিটা ফুল চার্জ হবে। তো ব্যাটারিটা ইনস্টল করার জন্য প্রথমে ব্যাটারিটাকে আমাদের এই যে চেম্বার দেখা যাচ্ছে সিটের তলাতে, প্রথমে এটাকে আমাদের খুলে এই পার্সেল ট্রেটাকে আমাদের বের করে নিতে হবে। পার্সেল ট্রেটা বের করার পরে এই চেম্বারটা দেখা যাচ্ছে, আমি এটা দেখাই তোমাদের একবার। এটা হচ্ছে পুরো আন্ডারগ্রাউন্ডের জায়গা। এই পুরো পোর্শনটাতে ব্যাটারিটা ইনস্টল হয়ে যাবে। আর এটা হচ্ছে পাওয়ার কাপলার, এই কাপলারের সাথে ফিট হয়ে যাবে। তো চলো তোমাদের আমি ব্যাটারিটাকে ইনসার্ট করে দিই ভেতরে। জাস্ট কিছু না, এই হয়ে গেল আউট। এই ব্যাটারিটা এখানে রেখে জাস্ট হালকা দিয়ে দিলে অটোমেটিক্যালি ব্যাটারিটা ভেতরে চলে যাবে। এবার এই যে ফিমেল জ্যাকটার সাথে এই মেল জ্যাকটা জাস্ট সেপারেটলি কানেক্ট হয়ে যাবে। পুশ করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে, আর এটা সাথে সাথে এটা সাউন্ডও আসবে। এই হয়ে গেল এটা কানেক্ট। ব্যাস, এটাকে আমরা এখানে সাইডে কোথাও একটা জায়গায় রেখে দেবো বুঝে। এবার এখানে একটা ক্ল্যাম্প দিয়ে রেখেছে, এই যে এই ক্ল্যাম্পটা এখানে এই দুটো নাটের মাধ্যমে, একটা এখানে আর একটা ঠিক এইখানটা একটা, আর এইখানটা একটা, এটা লক হয়ে যাবে। গাড়ি স্টার্ট দেওয়ার জন্য জাস্ট আমরা কি ইনসার্ট করলাম রাইট হ্যান্ড। তো ইগনিশনের ফাংশনটা এরকম, এটা এখন অফ। এটা পুশ করে যখন আমি এটা পুশ করে
রাইট সাইডে দিলাম তো হ্যান্ডেল লক হয়ে গেল। আবার পুশ করে এই অফ। এখন ওয়ান সাইড এখন একবার লেফট প্রেস করলে সিট খুলবে, আর রাইট হ্যান্ডে অন। মিটার অন হয়ে গেছে। ব্যাটারি চার্জ এখন ফুল রয়েছে। আমি স্টার্ট করছি 697 থেকে। 690 কিলোমিটার থেকে আমি এখন স্টার্ট করলাম। এখন আমরা করব টপ স্পিড টেস্ট, সাথে সাথে মাইলেজও টেস্ট হয়ে যাবে। তো 697 থেকে আমি অন করছি। এটার কোনো ট্রিপ মিটার নেই, তাই জিরো করে আমি দেখাতে পারলাম না, একটাই ওডোমিটার রয়েছে। তো 697 ব্যাটারি ফুল থেকে স্টার্ট করলাম। আবার শেষে দেখাবো আমি যে লো ব্যাটারি অবধি আমি কত কিলোমিটার রান করি, তাহলে মোটামুটি একটা আমরা কিলোমিটার একটা আন্দাজ পেয়ে যাব। তো চলো এখানে বেশিক্ষণ ওয়েট না করে আমরা বেরাই। এর গাড়িতে দুটো মোড দিয়েছে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই। প্রথমে আমি লো মোডে চালিয়ে আমি ফুল স্পিড দেখাবো কত ওঠে, তারপর একবার হাইতেও আমি দেখিয়ে দেবো। তো চলো ডাইরেক্ট দেখা যাক। স্টার্ট করার জন্য প্রথমে আমাকে সেলফ বাটন প্রেস করতে হবে। সেলফ বাটন প্রেস করলে এখানে দেখো রেডি অপশন চলে আসছে। এবার আমার গাড়ি চলার জন্য রেডি। ইনিশিয়াল ফেজে রেসপন্স খুব ভালো গাড়ির, চটজলদি পিক আপ তুলে নেয়, সেটা লো হোক বা হাই হোক। হর্নের সাউন্ডও ভালো, মোটামুটি রেসপন্সিভ। হর্নের সাউন্ড মোটামুটি রেসপন্সিভ। আই থিঙ্ক কি এর টপ স্পিডে লো মোডে 30+ উঠে যাবে। আমি দেখাই একবার তবু। ব্রেক নো ডাউট খুব ভালো, সাফিসিয়েন্ট ব্রেক, খুব ভালো বলবো না, খুব খারাপ নয়, ব্রেক সাফিসিয়েন্ট। রাস্তাটা ফাঁকা হলে আমি তোমাদের টপ স্পিডটা চেক করে দেখাচ্ছি। এখন আমি সিঙ্গেল ক্যারি করছি, মানে সিঙ্গেল ট্রাভেল করছি, কোনো রকম কোনো সেরকম লাগেজ নেই, জাস্ট অফিসের একটা ব্যাগ, যেটা আমরা ডেলি ইউজে মোটামুটি আমরা ক্যারি করে থাকি। ব্যাগ, একটা জলের বোতল, অফিসের একটা দুটো ফাইল, খুব একটা হেভি কিছু নয়। তবে এটা আমি টেস্ট করে যেটা বুঝছি, লাস্ট 15 দিন ধরে আমি এই ইলেকট্রিক স্কুটারটা চালাচ্ছি, যত বেশি লোড পড়ছে গাড়িতে, তত বেশি পাওয়ার কনজামশন হচ্ছে, তত গাড়ি স্লো চলছে, আর গাড়ি তত বেশি স্টেবল চলছে। যখন একা চালাচ্ছি গাড়ির টপ স্পিড নিয়ে, তখন গাড়ি বেশিরভাগ ক্ষেত্রে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা আমার সাথে হচ্ছে, যাই না তোমাদের সাথে কেউ তোমরা ফিল করবে কি না। যখন ওয়েদার খুব চারিদিক থেকে খুব উইন্ড চলছে, খুব হাওয়ার স্পিডটা খুব বেশি আছে, তখন এই সমস্যাগুলো হচ্ছে। আদারওয়াইজ গাড়ি ঠিক আছে। যেমন এখন আমি লো মোডে রয়েছি, আমি পুরো পিক আপ নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তাতে গাড়ির ফুল স্পিডটা আমি তোমাদের দেখাই একবার। মোটামুটি 33-34 ম্যাক্সিমাম পিক আপ উঠছে গাড়ি যখন ফুল চার্জ রয়েছে ব্যাটারিতে। এবার এটা যখন চার্জটা যখন কমে যাবে, তখন এই স্পিডটাও অটোমেটিক্যালি পড়ে যাবে। আমি আরও একবার দেখাই। লো মোডে ম্যাক্সিমাম স্পিড 32 থেকে 34, এই হচ্ছে এর লো মোডের টপ স্পিড ব্যাটারি ফুল চার্জ থাকা অবস্থাতে। যখন ব্যাটারি যখন লো হয়ে যায়, একদম শেষের দিক চলে আসে, যখন 25% থাকে, তখন এটা মোটামুটি নেবে 27-28-এ চলে আসে। এবার আমরা একটু হাই মোডে চালাবো। এখন গাড়ি হাই মোডে রয়েছে। হাই মোডে পিক আপ, ইনিশিয়াল পিক আপ অনেক বেটার লো মোডের থেকে। যারা ডেলি কমিউট করো, মানে অফিস যাতায়াতের জন্য, বা যারা ধরো লোকালে চলছে, যেমন এই কাকা দেখতে পাচ্ছি, উনি আই থিঙ্ক মাছ বিক্রি করেন। যেমন বাড়ি থেকে বাজার বা দোকান, আবার বাড়ি, আবার বিকেলবেলা বেরিয়ে বাড়ি থেকে নর্মাল বাজার দোকান, তাদের জন্য ইলেকট্রিক স্কুটার অনেকটা সস্তাদায়ক হবে। তার কারণ এই এম্পায়ারের এই ম্যাগনাস মডেলটা একবার চার্জ দিলে মোটামুটি 100 কিলোমিটার
লো হাই মিডে চলে যায়, যেটা আমার চলছে। আমি ডেলি 40 কিলোমিটার ট্রাভেল করি, যার মধ্যে 30% আমি ইউজ করি লো মোড এবং 70% রোড আমি ইউজ করি হাই মোড। তো আমার মোটামুটি একবার ফুল চার্জ দিলে 100 কিলোমিটার চলে যায়, কিছু কম কিছু বেশি। কোম্পানি ক্লেম করছে আরও বেশি মাইলেজ, বাট যারা একদমই লোকালি ইউজ করো, যাদের হাই মোডের দরকার পড়বে না, সেক্ষেত্রে তাদের আরও বেশি মাইলেজ পাবে। কেননা লো মোডেতে মোটরের ওপর লোড পড়ে কম, হাই মোডেতে অবভিয়াসলি লোড পড়ে বেশি, সেই জন্য ব্যাটারিটা তাড়াতাড়ি কনজিউম করে নেয়। আর সবসময়তে তুমি লো মোডও ইউজ করা যায় না সিটির ভেতরে। যেমন আমি এখন সিটির লোকাল এরিয়াতেই আছি, বাট রাস্তাটা এতটা কভার করতে হয়, যার জন্য আমি এখন হাই মোডে চালাচ্ছি। বাট যখন খুব জ্যাম এসে যায়, সেই জায়গাটাকে মেক ওভার করার জন্য তখন আমি আবার লো মোডে ইউজ করি। লো মোডে যেটা আমি এর আগে তোমাদের দেখালাম, ম্যাক্সিমাম স্পিড দেয় 30 থেকে 34-এর মধ্যে। আমি কোনো জায়গায় যখন গাড়ি নতুন নতুন ছিল তখন আমি 36 অবধি অ্যাচিভ করেছি লো মোডেতে। আর হাই মোডেতে আমি ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ করেছি 59-এর ওপরে স্পিড আমি তুলতে পারিনি। যখন আমি 50 আপ যাচ্ছে স্পিড হাই মোডেতে, তখন গাড়ি অনেকটা আনস্টেবল থাকে। তো সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র আমি একবার টপ স্পিড চেক করার জন্য তুলেছিলাম। আদারওয়াইজ আমি চেষ্টা রাখি 50 থেকে 52-এর মধ্যে গাড়ি রাখার, তা না হলে ঠিকঠাক মাইলেজটাও আসে না। আর মাইলেজের থেকে বড় কথা নিজের লাইফ রিস্ক। তো সেই জন্যই তোমরা যাই করো, অলওয়েজ হেলমেট ইউজ করো। কেননা রাস্তায় সব ধরনের মানুষ থাকে, যেমন এই কাকা, তেমনি সবার আগে নিজের সেফটি। যেমন এখন আমি লো মোডে রয়েছি, এখন যদি আমি বাম্পারগুলো হাই মোডেতে চালাই, তখন গাড়ি হট করে আমার হাত থেকে বেরিয়ে যাবে। কেন লো মোডের লো এন্ড আর হাই মোডের লো এন্ড অনেকটা ডিফারেন্স আছে দুটোর মধ্যে। তো এখন অনেকটা ফাঁকা রোড পেয়েছি আমি। এবার আমি তোমাদের হাই স্পিডটা চেক করে দেখাবো অন হাই মোডেতে। লো মোডেতে এর আগেই তোমাদের দেখিয়েছি 30 থেকে 34-এর মধ্যে থাকে, যেটা 33 উঠেছিল। তো চলো লেট স্টার্ট। আরও একবার ট্রাই করবো, দেখবো 56-এর ওপরে যায় কিনা। চলো দেখি। এখন তো ব্রিজে উঠছি, এখন 56টা হয়তো একটু পড়ে যেতে পারে। 46, 47, 48, 49, 50। উঠছে না, কেননা এখন একটু আমরা ব্রিজে উঠছি। 51, 52, 53, 54। পরে হাওয়াটাও অনেক রয়েছে, যার জন্য টপ স্পিড উঠছে না। 55 উঠে গেছে, দেখাই 55 উঠেছে, 56 উঠে গেল। কিন্তু এই নিচে নামার মুহূর্তে টপ স্পিড তোলাটা একটু রিক্সে রয়ে যায়। যেমন 57, 58, 59, 60। ওয়াও, রেকর্ড ব্রেক। আমি দেখি 60 উঠে গেছে, কমে গেল। তো
হচ্ছে হাই মোডেতে টপ স্পিড, যেটা তোমাদের সামনে এখন আমি অ্যাচিভ করলাম 60, সেটা ব্রিজ থেকে নামার সময়তে। আর প্লেন রোডে 56, অ্যাম্পায়ার সিরিজের ম্যাগনাস মডেল। এটার আমি আগেও তোমাদের দেখেছি 60 ভোল্টের ব্যাটারি। তো এই হচ্ছে টপ স্পিড। এরপরে আমি তোমাদের একবার রাত্রিবেলাও একবার দেখাবো হেডলাইটের ফোকাস রোডেতে, আর রাত্রিবেলা গাড়ির লুকস কেমন থাকে ওভারঅল। তো এই ভিডিওতে আমি মোটামুটি অনেক কিছুই কভার করেছি, লাইক গাড়ির ওভারভিউ, একটা 15 ডেজের একটা ওনারশিপ রিভিউ, প্লাস টপ স্পিড। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যেটা করতে হবে, একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট। আর অনেক দিন বাদে আজকে একটা মোটো ব্লগ করলাম। আজকে এই পয়লা বৈশাখ উপলক্ষে, নববর্ষ উপলক্ষে তোমাদের একটা ছোট্ট উপহার দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আমার এই ছোট্ট উপহারটা তোমাদের জন্য ভালো লাগবে। এরপরে তোমাদের দেখাবো যে নাইটে কিরম লুক দিচ্ছে আমাদের অ্যাম্পায়ার ম্যাগনাস। তো সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। সবাই নতুন বছর আনন্দের সাথে, সুস্বাস্থ্যের সাথে, বর্তমান দিনে সবচেয়ে বেশি জরুরি যেটা সুস্বাস্থ্য, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্বাস্থ্যের সাথে নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে, ব্লগ নিউজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা কোনো রকমভাবে মিস না করো। ম্যাগনাসের হেডলাইটের পাওয়ারটা দেখাচ্ছি। এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম। খুব একটা কিছু এফেক্ট আসছে না লো বিম হাই বিমে, খালি তোমরা হয়তো দেখতে পাবে। তো এই হচ্ছে হেডলাইটের পাওয়ার। আর হেডলাইট অফ করে দিলে, আমি একবার অফ করে দেখাচ্ছি। এই হয়ে গেলো হেডলাইট অফ, হেডলাইট অন। এটা লো বিম, এটা হাই বিম। সামনে থেকে রাত্রির লুকসটা খানিকটা এরকম। আর পেছন থেকে দেখতে যদি চাও, এই হচ্ছে টেল ল্যাম্পের লাইট, সামনে হাই বিম, বর্তমানে লো বিমে আছে। আর নিচে এই সাইডে যে লাইটটা যেটা দেখতে পাচ্ছ, এটা ডিআরএলের লাইট। এই হচ্ছে হেডলাইটের পাওয়ার। অন্ধকার জায়গায় সাফিসিয়েন্ট, বাট আলোতে অতটা কাজ করছে না। এটা হচ্ছে স্টোরেজের কাছে যে এলইডি লাইটটা আছে, সেই এলইডি লাইটের পাওয়ার। এটা যথেষ্ট সাফিসিয়েন্ট রাত্রিবেলা কাজ করার জন্য। এই লাইটের সুইচটা হচ্ছে এটা প্রেস করলে লাইটটা অফ হয়ে যাচ্ছে। আর ঠিক এখানে রয়েছে এমসিবি, এটা হচ্ছে এমসিবি অফ করে দিলে লাইটটা ধীরে ধীরে অফ হয়ে গেল। এখন অবধি 796 চালিয়ে নিয়েছি। আর তোমার 1 কিলোমিটার হলে পুরো 100 হয়ে যাবে, যে একবার চার্জেতে। তো তাহলে আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্স আইডিয়া পেয়ে যাবো যে আমাদের কত কিলোমিটার গাড়ি চলছে একবার সিঙ্গেল চার্জে। তো এখন আমি আবার মাইলেজ টেস্টটা স্টার্ট করছি। এখন অবধি আমি যখন
টপ স্পিড টেস্ট করছিলাম তখন আমি যখন টপ স্পিড টেস্ট করছিলাম তখন আমি তোমাদের ওডোমিটারের কাউন্টিং দেখিয়েছিলাম 697। এখন অবধি আমি 797 কিলোমিটার চালিয়ে নিয়েছি। ব্যাটারি পুরো প্রায় লো হয়েছে, আর একটা পয়েন্ট বাকি রয়েছে। তো আমি আপাতত 100 কিলোমিটার চালিয়ে নিয়েছি অন আ সিঙ্গেল চার্জ, একবার চার্জ দেওয়াতে। এখনও একটু ড্রাইভ করছি, দেখি কতটা যায়। এখন বাড়ির লোকালেই বেশিরভাগটা ঘুরবো, যাতে করে কিনা যদি বাই চান্স রাস্তাতে চার্জ শেষ হয়ে যায় তাহলে খুব একটা বেশি হেঁটে ঘরে না ফিরতে হয়। তো মোটামুটি একবার চার্জ দিতে আমি আগেও বলেছি 4 ঘন্টা মতো টাইম লাগছে। যদি তুমি কস্টিং ক্যালকুলেশন করো তাহলে এটা ফুল চার্জে 1.5 থেকে 2 ইউনিট মতো কারেন্ট ইউজ হচ্ছে। এখন আমি লো মোডে চালাচ্ছি। লো মোডে একবার টপ স্পিডটা দেখার চেষ্টা করব কত ওঠে এগুলিতে। 21, 22, 24, 25 অন সিঙ্গেল ক্যারি লো মোডে 25 উঠছে। সাথে একটা যে পয়েন্ট রয়েছে সেটা ব্লিঙ্ক করছে। আর এটা যেটা ফুল স্পিডে যেটা ম্যাক্সিমাম স্পিড ছিল 34, সেই 34টা এখন নেমে গেছে পুরোপুরি 25-এ। তো চলো দেখি প্লেন রাস্তাতে টপ স্পিড কতটা পাওয়া যায়। লো মোডে এখন গাড়ি চলছে 21, 23, 24, 25। এই হচ্ছে ব্যাটারি একদম লো অবস্থাতে আছে। লাস্ট যেটা আছে সেটাও ব্লিঙ্ক করছে। 25 আছে লোয়েস্ট, মানে লো মোডেতে টপ স্পিড 25। এবার হাই মোডেতে দিয়েছি, হাই মোডেতে দেখবো এটা ম্যাক্সিমাম কত যায় অন আ সিঙ্গেল ক্যারি অন আ সিঙ্গেল চার্জ। 28, 29, 30, 31। ওয়াও, গুড। 31-এর ওপরে আর যাচ্ছে না। তো চলো আমরা এবার এখান থেকে ইউটার্ন নিয়ে নেবো। আশা করি একদমই প্রায় শেষের দিকে, অনেকটাই বেশি ব্লিঙ্ক করছে। আরেকবার টপ স্পিড চেক করছি। 20, 21, 22, 23। এখন স্পিডটা দেখো একটু ড্রপ হয়ে 20-তে চলে এসছে অন আ হাই মোড। এবার নেমে গেছে 15-তে। আশা করছি এবার ব্যাটারিটা তো শেষের দিকে, ব্যাটারি এবার শেষ হয়ে যাবে। ধীরে ধীরে ব্যাটারি শেষ হচ্ছে। এখন 11-য় চলে এসছে, 11, 12-য় চলে এসছে হাই স্পিডেতে, মানে সরি হাই মোডের টপ স্পিড। আবার লোতে ফেলে দেখব। 10 ম্যাক্সিমাম। স্টপ, শেষ। ব্যাটারি খুব বেশি ব্লিঙ্ক করছে। এখানে সাথে এখানে একটা ব্যাটারির একটা সিম্বলও চলে এসছে। ব্যাটারি এবার চার্জ চাইছে। আমি পিক আপ দিচ্ছি, গাড়ি রেডি অবস্থায় রয়েছে, বাট তাও পিক আপেতে স্টিল ইটস নট ওয়ার্কিং। একবার অফ করে দেখা যাক। অফ করলাম, দেন রেডি করছি গাড়ি। অফ করলে একটু চলছে। আমি লো মোডেই চালাবো, হাইতে দেবো না, তাহলে হয়তো আর একটু পাওয়া যাবে। আবার স্টপ।
চলো দেখি আরেকবার ব্রেক করে দেখা যাক। অন, রেডি, স্টার্ট। স্টার্ট হয়েছে গাড়ি আবার। 8 কিলোমিটার স্পিড এখন পাচ্ছি। 6 শেষ। আরও একবার ট্রাই করব। অন, স্টার্ট। স্টার্ট হয়েছে আরেকবার। তবে গাড়ি আর একদমই যেতে চাইছে না এখন। মোটামুটি চার্জ পুরো শেষ হয়ে গেছে। ধাক্কা মেরে একবার স্টার্ট করে দেখি। ধাক্কা মেরে গড়িয়েছে গাড়ি, বাট টানতে পারছে না। না, চলো একবার অফ করে খানিকটা রান করে দেখি। লাস্ট একবার ট্রাই করে দেখি। অন, রেডি, জয় বিশ্বকর্মা। দেখি, চলো গাড়ি স্টার্ট নিয়েছে, বাট আমাকে নিয়ে টানতে পারছে না। আর 800 কিলোমিটার চলে গেছে, সিঙ্গেলও গাড়ি আর টানছে না। লেটস সি। গাড়ি খালি রয়েছে, বাট গাড়ি যাচ্ছে না। 2 নম্বরে ফেলে দেখি, মানে হাইতেও গাড়ি টানছে না। তো তার মানে 800 কিলোমিটার 697 নিয়ে আমি স্টার্ট করেছিলাম। 800 মানে টোটাল 103 কিলোমিটার আমরা এর মাইলেজ পেয়ে গেছি অলরেডি অন আ সিঙ্গেল চার্জ। তো এই ছিল ডেলি প্র্যাকটিক্যাল লাইফের মাইলেজ টেস্ট। এর মাইলেজ যেটা আমি ম্যাক্সিমাম বের করতে পারলাম সেটা হচ্ছে 103 কিলোমিটার অন আ সিঙ্গেল চার্জ। একটা 60 ভোল্টের ব্যাটারি, ম্যাগনাস ইএক্স মডেল অ্যাম্পেয়ারের আমাদেরকে এতটাই মাইলেজ আমাকে দিয়েছে। আর তোমরা যদি এর থেকে বেশি মাইলেজ পেয়ে থাকো তাহলে নিচে কমেন্ট করে জানাও। হবে নতুন দিন ব্লগের সাথে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। ততদিনের জন্য টাটা। Discontent, I'm finally facing it all. Fearless.